বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সারা বাংলাদেশে 30 কেজি চাউলের আবেদন এটা কিন্তু চালু হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেই সার্ভারটি দিয়েছে এই সার্ভারে কিন্তু একটা যথেষ্ট পরিমাণ হ্যাসেল হচ্ছে সার্ভারে। তো এই হ্যাসেলটা হওয়ার কারণে আপনারা কিন্তু আপনাদের যে আবেদনটা রয়েছে এটা কিন্তু মোটামুটি প্রায় 24 ঘন্টার উপরে হচ্ছে, কেউ কিন্তু কোনো আবেদন করতে পারতেছে না। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এর যেই সময়টা এই সময়টা কিন্তু হচ্ছে 11 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই 11 তারিখের মধ্যে এক একটি দোকানে 2 থেকে 400-500 পর্যন্ত কিন্তু ভোটার আইডি কার্ড জমা হয়েছে। অর্থাৎ আপনার ওয়ার্ডে কিন্তু আপনারা পাবেন 6 জন থেকে সর্বোচ্চ 10 জন কিন্তু কার্ড জমা হচ্ছে প্রায় 1000। তো এখানেই কিন্তু আসলে মেইন সমস্যাটা। তো 1000 জনেরই আসলে আবেদন করার যেই মনে করেন যে নাগরিকত্ব অধিকারটা রয়েছে বাংলাদেশে, এটা কিন্তু তাদের অধিকার রয়েছে আবেদন করার। তো যেহেতু অধিকার রয়েছে, কার্ড কয়টা হবে না হবে এটা নিয়ে এখন আলোচনা করব না। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে আপনারা 200-400 টাকা ফি দিয়ে যখন আবেদন করবেন তখন আপনার কার্ডটা হবে কি না। আপনারা যদি চান আমার পূর্বের ভিডিওটা দেখে নেবেন। এবং সেই সাথে সমস্যা হচ্ছে যে 2-4 হাজার যে কার্ড জমা হয়েছে এর কিন্তু একটা যে আবেদন করবেন, আবেদনের জন্য একটা কিন্তু ওটিপি কোড লাগে। তো এই ওটিপি কোডটা এটা কিন্তু দেওয়াই হচ্ছে না। আমিও চেষ্টা করতেছি, এখন পর্যন্ত আবেদন করতে পারতেছি না। আমার কাছে যেগুলো রয়েছে এই কার্ডগুলো কিন্তু সম্পূর্ণগুলোই আশা করি যে সেগুলো হবে আবেদন। এবং আবেদন যদি না হয় আমি যেভাবে করব আবেদনটা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি হয়তো আর মনে করেন যে 2-4 ঘন্টা হয়তো চেষ্টা করব, বা আজকে রাতে লাস্ট চেষ্টা করব। যদি না হয় তাহলে আমি কি কাজ করব যে আমার একটা বিকল্প রাস্তা আছে জানা, সেই রাস্তাটা দিয়ে আমি কাজ করব। তো তার আগে আমি আপনাদেরকে সেই রাস্তাটা জানিয়ে দিব যে সেটা কিন্তু আপনাদেরকে কেউ বলতেছে না। কারণ কেন, আপনি যখন আবেদনটা করতে যাবেন কোনো দোকানের মাঝে, উনি কিন্তু আপনার কাছ থেকে 50 থেকে 100 সর্বনিম্ন 10 টাকা নিবে। তো এই সর্বনিম্ন 10 টাকার উপরে থেকে এটা কিন্তু ওনার একটা ইনকাম। তো উনি কিন্তু কখনোই চাইবে না যে ওনার ইনকামটা উনি ছেড়ে দেখ। তো আমি আপনাদেরকে এখন যে লিঙ্কটা দিব সেই লিঙ্কের মাধ্যমে আপনারা যদি আবেদন করেন, এখন আপনারা ভাবতে পারেন যে আপনাদের হয়তো বা আপনারা তো বুঝেন না ক্রোম ব্রাউজার কিভাবে ব্রাউজ করবেন বা ক্রোম ব্রাউজারে ঢুকে কোন লিঙ্ক থেকে আবেদন করবেন। এই আবেদনটা করা কিন্তু অত্যন্ত সহজ, এবং এটা সহজ মাধ্যম এতটাই যে আবেদনটা করার সাথে সাথে এটা কিন্তু আপনার জন্য কোনো প্রকার ফোনের মধ্যে ইন্টারনেট লাগবে না, ইন্টারনেট বিহীনও আপনি আবেদন করতে পারবেন। তবে এই আবেদনটা করার সময় কোনো প্রকার কিন্তু ভুল তথ্য দেওয়া যাবে না। আর এখানে কিন্তু হয়তোবা আপনার ওটিপি কোড চাইতেও পারে বা ওটিপি কোড নাও চাইতে পারে। তবে নিজের হাতে থাকা মোবাইলে আপনি নিজেই আবেদনটা করবেন। আর এই আবেদনগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা কম্পিউটারের দোকান বিশেষ করে আবেদন করে থাকেন, তো তাদেরকে বলবো যে আপনারা যদি জনগণকে একটু বুঝিয়ে দেন যে আসলে এখানে তো মাত্র 10টা বা 5টা কার্ড দিবে একটা ওয়ার্ডের মধ্যে। তো সেখানে কিছু যারা অত্যন্ত দরিদ্র রয়েছে, যারা সরকারি কোনো সুবিধা পায় না, শুধু তারাই আবেদন করুক, সবাই কেন আবেদন করবেন, যদিও এটা সবারই আবেদন করার অধিকার রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আপনারা আবেদন করার জন্য এটা কিভাবে করবেন, যে আপনার ফোনে কিন্তু কোনো প্রকার ইন্টারনেট থাকতে হবে না। আপনার জাস্ট যদি একটি সিম থাকে এবং সিমটি যদি আপনার নেটওয়ার্কে সচল থাকে এবং আপনি জাস্ট আপনার ফোন থেকে 333 এই নাম্বারটি ডায়াল করবেন। এই নাম্বারটি ডায়াল করলে এখানে কিন্তু আপনার কোনো প্রকার টাকা লাগবে না। এখানে আপনার যদি ফোনের জাস্ট আপনার যে ক্রেডিট কার্ডটা রয়েছে বা প্রিপেড কার্ড রয়েছে সেটা যদি মেয়াদ থাকে, আপনি 333-তে কল দিবেন। কল দেওয়ার পরেই আপনাকে কিন্তু সেখান থেকে জিজ্ঞাসা করবে যে আপনি আসলে কোন সেবাটি চাচ্ছেন। আপনি বলবেন যে আমি ভিজিটি কার্ডের আবেদন করতে চাই, অনলাইনে আবেদন করতে পারতেছি না, যার কারণে আমি আপনাদের 333 থেকে হেল্প চাচ্ছি। তো আপনি যদি 333 থেকে হেল্প চান তখন কিন্তু আপনাকে বলবে যে আপনি আসলে কোন উপজেলায় আবেদন করবেন। অবশ্যই আপনি যেই ইউনিয়নের আওতায় আপনার কার্ডটি করবেন এবং যেই ইউনিয়নের আওতায় আপনি 30 কেজি চাউল নেবেন, সেই ইউনিয়নটি কোন উপজেলার আওতায় রয়েছে সেই উপজেলায় আপনি আবেদনটা করার চেষ্টা করবেন, এবং সেখানেই করতে হবে এটা 100%। এবং আপনি 333-তে কল দেওয়ার পর তখন কিন্তু তারা আপনার কাছ থেকে যে ইনফরমেশনটা চাবে তা হচ্ছে আপনি অবশ্যই যেই মহিলার নামে করবেন তার বয়স যেন 20 বছর থেকে সর্বোচ্চ 50-এর মধ্যে হয়। সেই মহিলার অবশ্যই যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের 10 ডিজিটের যেই স্মার্ট নাম্বারটি রয়েছে সেটি দিবেন, এবং হচ্ছে ওনার যেই বয়সটা রয়েছে অর্থাৎ ডেট অফ বার্থ সেটা দিবেন। এই দুইটা জিনিস কিন্তু লাগবে। এবং যাদের এনআইডি কার্ড এখনো স্মার্ট হয়নি তারা কি কাজ করবেন, তাদের যদি 13 সংখ্যার হয় তারা 13টা সংখ্যা দেওয়ার আগে প্রথমে জন্মসাল 4 সংখ্যা যোগ করে দিবেন। আর যাদের 17 সংখ্যা রয়েছে তারা 17 সংখ্যা দিবেন। এখানে শুধু যে স্মার্ট কার্ডের নাম্বারটা দিতে হবে এমনটা নয়। তো আপনারা এই 333-তে আপনারা ডায়াল করে আপনাদের যেই ভিজিটি কার্ডটি করতে চাচ্ছেন সেটি আপনারা আবেদন করে নিতে পারবেন, এবং পরবর্তীতে
এই আবেদনটি কিন্তু আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনি যদি চান যে আপনার অনলাইন কপিটি আপনি তাহলে কিভাবে বের করবেন, যখন সার্ভারটা ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার অনলাইন কপিটি বের করতে পারবেন। তবে মূল কথা হচ্ছে আগে আপনাকে আবেদন করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 333-তে আবেদন করে কোনো প্রকার টাকা লাগবে না, আপনি ঘরে বসে থেকেই আপনার আবেদনটা করতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ডের তথ্য দিয়ে। তো ভিউয়ার্স, আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি হিউজ পরিমাণে আপনাদের ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করবেন। ধন্যবাদ।